हेलो फ्रेंड्स আমি কিসমত তোমরা দেখছো কিসমত ওয়াইটি ইউটিউব চ্যানেল। তো আজ আমি কথা বলবো তোমাদেরকে যে তোমাদের আইটে যে ডেটটি সেটি তোমাদের কত তারিখ অবধি এক্সটেন্ড করা হয়েছে। তো তোমাদের অ্যাপ্লাই ডেটটি কিন্তু বাড়ানো হয়েছে। তো কত তারিখ অবধি তোমাদের অ্যাপ্লাই ডেটটি বাড়ানো হয়েছে সেই ব্যাপারে দেখে নেবে ভিডিওর মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে একদম সম্পূর্ণ দেখবে। তো প্রথমত তোমাদের অ্যাডমিশনের যে ডেটটি সেটি কিন্তু বাড়ানো হয়েছে কত তারিখ অবধি না 15 জুলাই। 15 জুলাই অবধি কিন্তু তোমাদের যে ডেটটি রয়েছে অ্যাডমিশন অর্থাৎ অ্যাপ্লাইয়ের, সেই অ্যাপ্লাই ডেটটি কিন্তু তোমাদের বাড়ানো হয়েছে অর্থাৎ এক্সটেন্ড করা হয়েছে এবং তোমাদের এক্সটেন্ড করা হয়েছে। এরপরে তোমাদের কিন্তু যে মেরিট লিস্টে সেটি কিন্তু জুলাইয়ের কিন্তু 15 তারিখ অবধি কিন্তু তোমাদের ডেটটি বাড়ানো হয়েছে। এরপর জুলাইয়ের যে থার্ড উইকের মধ্যে কিন্তু তোমাদের কি করা হবে না মেরিট লিস্টটি প্রকাশিত করা হবে। তো যেটি তোমাদের কি ছিল না 30শে জুন অবধি তোমাদের ছিল যে অ্যাপ্লাই লাস্ট ডেট ছিল, সেক্ষেত্রে তোমাদের সেই ডেটটি এক্সটেন্ড করা হয়েছে 15 জুলাই অর্থাৎ 15 দিন অবধি এখন অবধি বাড়ানো হয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা এখন অবধি অ্যাপ্লাই করোনি সেই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এরপরে তোমাদের কি করা হয়েছে না তোমাদের যে কাউন্সেলিং প্রক্রিয়াটি সেটি তোমাদের কিভাবে হয়ে থাকবে। তো তোমাদের বেস কিন্তু মাধ্যমিকের যে নাম্বার আছে সেই নাম্বার ভিত্তিতে হবে। অর্থাৎ এম গ্রুপের ক্ষেত্রে 10th মার্কশিট এবং ই গ্রুপের ক্ষেত্রে ক্লাস 8-এর মার্কশিট। তো এই যে ক্যাটাগরি অনুসারে কিন্তু তোমাদের হয়ে থাকবে। তো 15 জুলাইয়ের মধ্যে যদি কেউ অ্যাপ্লাই এখনও করোনি সেক্ষেত্রে তোমাদের 15 জুলাই অবধি কিন্তু লাস্ট ডেট রয়েছে, অ্যাপ্লাইটি করতে পারবে এবং জুলাইয়ের তোমাদের থার্ড উইকের মধ্যে কিন্তু তোমাদের মেরিট লিস্টটি প্রকাশিত হবে। তো এটা একটা হচ্ছে মেন ভাইটাল পয়েন্ট। তো তোমাদের জুলাই মাসে কিন্তু থার্ড উইকের মধ্যে কিন্তু তোমাদের কী হবে মেরিট লিস্টটি প্রকাশিত হবে। তো এখন অবধি যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা অ্যাপ্লাই করোনি সেই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং যারা অ্যাপ্লাই করেছো অলরেডি তারা কিন্তু তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কি করবে না তোমাদের যে ডেটাটি রয়েছে সেটি কিন্তু তোমরা চেক করে নেবে। তো এখন অবধি কারো কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হয়নি। তো মেরিট লিস্ট প্রকাশিত হবে তোমাদের পাবলিশ হবে তোমাদের কখন না তোমাদের কিন্তু থার্ড উইক অর্থাৎ 21 তারিখ থেকে কিন্তু সম্ভবত অর্থাৎ চান্স রয়েছে তোমাদের 21শে জুলাইয়ের মধ্যে কিন্তু তোমাদের যে মেরিট লিস্টে প্রকাশিত হওয়ার কিন্তু চান্স রয়েছে। তো 21শে জুলাইয়ের মধ্যে কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাবে আশা করি। এবং এটা কিন্তু সম্ভবত কিন্তু এখনও কোনো ডেট ফিক্স হয়নি, কারণ 30শে জুন অবধি কিন্তু তোমাদের কি বলা হয়েছিল যে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটি শেষ হয়ে গিয়েছে। এরপরে কিন্তু 1 জুলাইয়ের মধ্যে কিন্তু তোমাদের কী হবে না মেরিট লিস্টে প্রকাশিত হবে। তো সেক্ষেত্রে মেরিট লিস্টের ডেটটি এখনও হয়নি, অথবা তোমাদের যে হারে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে থাকে সে হারে ক্যান্ডিডেট এখনও অবধি অ্যাপ্লাই হয়নি, সেক্ষেত্রে তোমাদের ডেটটি একটু এক্সটেন্ড করা হয়েছে। এটি কিন্তু তোমাদের ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার পলিটেকনিকের ক্ষেত্রে এবং ই গ্রুপ এবং এম গ্রুপের ক্ষেত্রে কিন্তু দুটোর ক্ষেত্রে কিন্তু ডেট কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। অর্থাৎ ই গ্রুপ এবং এম গ্রুপের ক্ষেত্রে দুজনেরই ক্ষেত্রে কিন্তু ডেটটি এক্সটেন্ড করা হয়েছে। যে সমস্ত এখনও অবধি অ্যাপ্লাই করেনি সে সমস্ত কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এরপরে কী বলা হয়েছে না মেরিট লিস্টে তোমাদের তো পাবলিশ হবে কত তারিখে না সম্ভবত জুলাইয়ের 15 তারিখ। তো জুলাইয়ের 15 অর্থাৎ 21 তারিখের মধ্যে কিন্তু তোমাদের মেরিট লিস্টটি পাবলিশ হওয়ার ডেট রয়েছে সম্ভবত। এবং ই গ্রুপ এবং এম গ্রুপ তোমাদের যদি কারো কারেকশন কিছু করা থাকে বা তোমাদের যদি কারো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের একটা যে অফিসিয়াল মেল আছে, সেক্ষেত্রে তোমরা মেল করে দেবে
এবং তোমাদের আমি অলরেডি একটা ভিডিওতে বলা হয়েছে যে কিভাবে তোমরা মেলটি করবে বিস্তারিত, এবং অফিসিয়ালি যে একটা টোল ফ্রি নাম্বার রয়েছে সেক্ষেত্রে টোল ফ্রি নাম্বারে কিন্তু কল করে তোমরা বিস্তারিত কিন্তু জেনে নিতে পারবে কি করতে হবে না করতে হবে। এরপরে তোমাদের বলা হয়েছে যে তোমাদের এই প্রসেসগুলি কমপ্লিট করার পর যদি কারো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেক্ষেত্রে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ঠিক করবে, এবং ই গ্রুপ এবং এম গ্রুপে যে নাম্বার এসেছে যদি কারো অ্যাপ্লাই করা বাকি থাকে বা তোমাদের যে সমস্ত বন্ধুরা এখনো অবধি অ্যাপ্লাই করেনি তাদেরকে তোমরা যদি বলে দাও সেক্ষেত্রে তারা কিন্তু অ্যাপ্লাই করার সুযোগ পাবে। অর্থাৎ যে সমস্ত স্টুডেন্ট ভাবছিল যে এখনো অবধি অ্যাপ্লাই করা হয়নি বা ডেট শেষ হয়ে গেছে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য কিন্তু ডেটটি কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। এবং তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেট অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছো তাদের কিছু করার দরকার নেই, তাদের কিন্তু 21শে জুলাইয়ের মধ্যে কিন্তু কী হবে না মেরিট লিস্টে তোমাদের পাবলিশ হবে, অর্থাৎ সম্ভবত পাবলিশ হবে। এবং তোমাদের যে বেস্ট কলেজগুলি রয়েছে সেক্ষেত্রে তোমরা কিভাবে কাউন্সেলিং করবে বেস্ট কলেজ, তো বেস্ট কলেজের ক্ষেত্রে তোমাদের কি করতে হবে না এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের টপ, তোমরা কমেন্টে জানাবে যে কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা ভিডিওটি দেখছো, তাহলে কি হবে না সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ যে সমস্ত টপ কলেজগুলি রয়েছে গভর্নমেন্টের সেই কলেজগুলি আমি লিস্ট কিন্তু অলরেডি তোমাদেরকে এই পেপার ওয়ার্কের মাধ্যমে কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা চুজ করবে। তো তোমাদের যে আইটিআই কলেজগুলি রয়েছে তো তোমাদের কোন কলেজগুলি চুজ করবে, তো এখানে তোমাদের 3 ধরনের কলেজ হয়ে থাকবে, একটা যে গভর্নমেন্ট, একটা যে পিটিপি বা পিপিপি, আর একটা আছে তোমাদের প্রাইভেট। তো প্রাইভেট কলেজটি কিন্তু তোমরা কোনোভাবেই চুজ করবে না, যখন কাউন্সেলিং হবে সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু চুজ করবে না এবং পিটিপি মোডে যত পারবে তত চুজ করবে, এবং গভর্নমেন্ট মোডের যতগুলি কলেজ থাকবে ততগুলি কিন্তু কলেজ চুজ করবে। এবং ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু সেম ক্যাটাগরি থাকবে, ক্যাটাগরিতে এই ক্ষেত্রে কিন্তু তোমার থাকবে, অর্থাৎ জেনারেলদের ক্ষেত্রে জেনারেল থাকবে, আনরিজার্ভ ক্যাটাগরি এবং এসসি এবং এসটি, ওবিসি এবং তোমাদের রয়েছে পিডাব্লিউডি, এবং তোমাদের রয়েছে এখানে একটা কোটা কিন্তু গভর্নমেন্ট কলেজ থাকবে, সেটা হচ্ছে আইএমসি কোটা, এটা হচ্ছে ম্যানেজমেন্ট কোটা। এবং পিটিপি মোডে কিন্তু সেম অ্যাজ ইট ইজ জেনারেল, এসসি, এসটি, ওবিসি এবং পিডাব্লিউ, অর্থাৎ ফিজিক্যাল যে ডিসেবিলিটি রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। প্রাইভেট কলেজটি কিন্তু তোমরা কোনোভাবেই চুজ করবে না, কাউন্সেলিংয়ের সময় কিন্তু প্রাইভেট কলেজটি তোমাদের শো করবে, সেক্ষেত্রে কিন্তু প্রাইভেট কলেজটি একদমই চুজ করবে না, যত সম্ভবত পিটিপি আর গভর্নমেন্ট কলেজ চুজ করবে। এবং তোমাদের কিন্তু একটা কথা বলা হয়েছে যে যত বেশি কলেজ চুজ করবে তত কিন্তু তোমাদের সুযোগ বাড়বে, অর্থাৎ সেইভাবে কিন্তু তোমাদের গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়ার কিন্তু সুযোগ থাকবে, অর্থাৎ মোর চয়েস মোর পার্টিসিপেট হবে, যত বেশি চুজ করবে তত বেশি কিন্তু কলেজের চান্স পাওয়ার সুযোগ কিন্তু বেশি থাকবে। তো এই হচ্ছে ব্যাপারটি। এবার কোন ডিস্ট্রিক্টে তোমরা কলেজটি দেখছো সেই ডিস্ট্রিক্টে, তো নেক্সট ভিডিও আসবে আমাদের যে কোন ডিস্ট্রিক্টের, তো এখানে আছে বীরভূম ডিস্ট্রিক্ট টপ আইটিআই কলেজ ডিস্ট্রিক্ট ওয়াইজ, অর্থাৎ সিরিয়াল ওয়াইজ যে 1 2 3 4 যে কলেজের যেরকম পারফরমেন্স সেই বেসিসে কিন্তু আমি এখানে 1 নম্বর 2 নম্বর করে কিন্তু তোমাদের সিরিয়াল ওয়াইজ কোন কলেজে কতগুলি সিট রয়েছে এবং কি কি ফ্যাসিলিটি রয়েছে, হোস্টেল রয়েছে কি না, এবং কোন কলেজে কোন কোন ট্রেড রয়েছে সেই ব্যাপারে আমি একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দিয়ে দেবো। তো সম্ভবত কাল আমি প্রথম ভিডিও আমি বীরভূম ডিস্ট্রিক্টে বানাবো, তারপরে কিন্তু বর্ধমানে বানাবো। তো কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা ভিডিওটি দেখছো সেই ডিস্ট্রিক্টের নিচে নামে কমেন্টটি করবে, তাহলে কি হবে পরবর্তীকালে সেই ডিস্ট্রিক্টের আমি ভিডিওটি কিন্তু পাবলিশ করব, সেই ডিস্ট্রিক্টে যে টপ কলেজগুলি রয়েছে কাউন্সেলিং করার সময় তোমাদেরকে কাজে লাগবে।
তো আজকে এই পর্যন্ত।